লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ৬৬ বছরের বৃদ্ধকে বিয়ে করলেন কলেজ ছাত্রী। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে গোটা এলাকা জুড়ে আলোড়ন সৃষ্টি হয়। সম্প্রতি ২২ মার্চ শনিবার পাটগ্রাম কোটতলী এলাকায় এই বিয়ের ঘটনাটি ঘটে। ৬৬ বছরের ওই বৃদ্ধর নাম শরীফুল ইসলাম, পাটগ্রাম কোটতলী এলাকার বাসিন্দার। পাশাপাশি কলেজ ছাত্রী আইরিন আক্তার একই এলাকার নজরুল ইসলামের মেয়ে। ভগ্নিপতির নানা, সেদিক থেকে ওনার সাথে আমার পরিচয় হওয়ার পর থেকে ওনার সাথে আর কি আমার পরিচয়। তারপর আমি পড়াশোনার দিক দিয়ে অনেক আগ্রহী ছিলাম, সেটা উনি দেখতে পাচ্ছে। তারপর উনি আমাকে প্রাতিষ্ঠানিকভাবে সব কিছু সাহায্য করার পর এভাবে আমি এসএসসি পাস করি এবং ডিপ্লোমাতে ভর্তি হওয়ার পর আমার বাবা বিভিন্ন জায়গা থেকে পাত্র দেখতেছেন। তো আমাকে প্রস্তাব দিল যে আমি যদি তোমাকে বিয়ে করতে চাই তাহলে কি তুমি বিয়ে করবা? আমি বললাম এখানে আমার কোনো দ্বিমত নাই, যদি আপনি বিয়ে করেন তাহলে আমি বিয়ে করব। তারপর আমরা দুজনে বিয়ে করি। তো আমার ভাই রাজি ছিল, বড় ভাই রাজি ছিল, আমার মা রাজি ছিল, আমার বোন রাজি ছিল, আমার ফুফা রাজি ছিল। ওনারা সাহায্য করে আমাকে বিয়ে দিয়েছেন। এখন হয়তো বা এগুলো আবার একটা পিকচার, আমি বলছিলাম যে আমি তো এরকম পর্দা প্রশিক্ষণ করি, কোনো পিকচার যেন বাইরে না যায়। তো কিভাবে একটা পিকচার বাইরে গেছে, মিডিয়ার সামনে গেছে, একটা পেজে গেছে, ওইখান থেকে বিভিন্ন মন্তব্য করতেছে। তো কে কী মন্তব্য করতেছে আমি ওটা বলতে চাচ্ছি না, সেটা যার যে মেটার সেটা করুক, পাশে লোকে কিছু বলবেই, ওটাতে কান দিয়ে আমার সুন্দর জীবনটাকে আমি নষ্ট করতে চাই না। তো আমি সবার কাছে দোয়া চাই যেন আমাদের দাম্পত্য জীবন সুখের হয়, এতটুকুই। আর আশা রাখি যে ওনার সাথে থাকলে আমি ফিউচার পর্যন্ত ভালো থাকবো, এতটুকুই। এখন কে কি মনে করুক বা না করুক আমার তাতে কোনো যায় আসে না। রিসেন্টলি আমি কিছুদিন আগে ব্যাংকে একটা মোটা টাকা মান্থলি প্রফিটের টাকা একটা আপনার সিনিয়র সিটিজেন অ্যাকাউন্টশিপে একটা টাকা বিনিয়োগ করেছি। এটার নমিনি কিন্তু মেয়েটা হবে। কাজে যখন আমি যদি মারা যাই তাহলে নমিনি হিসেবে সেই টাকাটা সে পেয়ে যাবে এবং সেটা প্রায় আপনার মোটামুটি ভালোই আর কি। না, এটা কোনো চাপের মুখে নয় বা কোনো ক্রাইম করে নয়, এটা স্বাভাবিকভাবেই ইচ্ছা করলে আপনারা তার কাছে স্টেটমেন্ট নিতে পারেন। না, আমাদের মধ্যে স্বাভাবিক একটা আত্মীয়তার সম্পর্ক ছিল। আর আমি একটু হলাম বিদ্যুৎসাহী লোক, আমি শিক্ষানুরাগী লোক। আমি মেয়েটা যেহেতু শিক্ষা লেখাপড়া করতে চাইছে, আমি তাকে জাস্ট একটা সহযোগিতা করেছি। সে হলো আমার নাতির শালী, সেই দিক থেকে সম্পর্কটা ভালো ছিল, তাই তাকে আমি সহযোগিতা করার সুযোগ পেয়েছি, আর কিছু না। তা আমি যদি পজিটিভ চিন্তাভাবনার মধ্যে যাই তাহলে তোমার অবস্থানটা কোথায়, সে আমাকে ক্লিয়ার বলেছে, আমার কোনো দ্বিমত নাই। এবং বিয়েতে তার বড় ভাই ছিল, তার ফুপা ছিল, তার বড় ভগ্নিপতি ছিল। কবে বিয়ে করলেন? বিয়েটা করলাম আমি গত শনিবার 22 তারিখ রাত 10টা সাড়ে 10টার দিকে। মোহরানা কত করছেন? মোহরানা তার ফুপা চেয়েছিল 20 লক্ষ টাকা, আমি বলেছিলাম 4-5 লক্ষ টাকা করা হোক। পরবর্তীতে তার বড় ভগ্নিপতি আমার নাতি আব্দুল সালাম শাহিন, সে বলল যে 10 লাখ টাকা করা হোক। আমি ব্যাপারটাকে অ্যাপ্রিসিয়েট করেছি।